হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও ভালো লাগে তো লাইক করুন ও নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য ধন্যবাদ। করেছিলাম বাপু ভালোবেসে বিয়ে, বউয়ের কথা শুনে মনে হবে এক আস্ত ডানা কাটাটিয়ে। সারাক্ষণ শুধু ঘ্যানার ঘ্যানার আর মশার মতো প্যানার প্যানার। ওর আর দোষ কি বলুন? কথা তো দিয়েছিলাম আমি, যে ওকে রাজরানী করে রাখবো। বউকে আবার একটু শাসন করলেই বলে, যাব যেদিন বাপের বাড়ি, সব কাজ করবে তখন তুমি নিজেই। এটা কোন কথা হলো কোন দেখি ভাই? এই বউয়ে অত্যাচার থেকে ইংরেজদের অত্যাচার অনেক গুণে ভালো ছিল। যেমন বাপ তেমন বেটা। তোর মা যেমন করে চাকরি, মেয়ে তেমনই জন্মেছে ফকরি। বউয়ে অত্যাচার থেকে রেহাই পেতে আমি ঠিক করি দিন 15 ছুটি কাটাতে সিমলা যাব, তাও আবার বউকে না জানিয়ে। দেখুক আমি ছাড়া কেমন মজা সংসার। আমি অফিসে গরমের ছুটি নিয়ে চলে গেলুম সিমলা। দেখতে দেখতে কেটে গেল 10 দিন। খাচ্ছি, ঘুরছি, চিল করছি। একদিন পেপার পড়ছিলাম, পেপারে নিজের নাম দেখে থমকে গেলাম। আবার ভালো মতো দেখলাম একটা ছবিও আছে। ছবি দেখে আই তো অবাক। খুব আগ্রহ ভরে খবরটা পড়লাম। আর পরে যেটা বুঝলাম, যে আমি মারা গেছি। ঠিক পড়েছেন, আমি মারা গেছি। আর আমার লাশ সিমলা হসপিটালে পড়ে আছে। যা শালা, আমি এখানে বসে নিজেরই মরার খবর পড়ছি। ঠিক করলাম এই খবরের কাগজের অফিসে যোগাযোগ করতে হবে। কাগজের নিচে থেকে অফিসের ঠিকানাটা নিয়ে রওনা দিলাম। আরে এই শালা এডিটরের বাচ্চা, জীবন্ত মানুষকে মরা বানাতে তোর হাত কাঁপলো না? মানে? দেখ কাগজের মাঝখানের যে লোকটার মরার খবর তোরা ছাপিয়েছিস, সেটা হলো আমি। আর আমি দিব্যি বেঁচে আছি। আপনি ভূত নন তো? না, আমার এতটা ভ্রম হবে না। আপনি ঠিক জ্যান্ত, কিন্তু পেপারের হিসেবে আপনি মৃত। সেটা তো আমিও দেখতে পারছি। এখন কি করবি বল? না হলে তোদের নামে কেস ঠুকবো। দাদা রাগ করবেন না, এই খবরগুলো সাংবাদিকেরা জোগাড় করে আমাদের দেয়, আমরা তো শুধু সেগুলো প্রিন্ট করি। অত সত্যতা যাচাই করা কে যায়? ফোন কর সেই সাংবাদিককে, আসুক শোতে। ওকে ভুল খবর দেওয়া ছাড়াচ্ছি না, এখানে থেকে কোনো কাজ হবে না। আমি চললুম থানা, আপনাদের নিউজপেপার করতে ফাঁস। এরকম ভাগ্য কয়জনের হয় বলুন দিকি পাল বাবু? নিজের মরার খবর নিজেই পড়ছেন, হা হা হা। না, এখানেও কাজ হবে না। দাঁড়ান দাঁড়ান, আপনি একজন রহস্যময় ব্যক্তি, আপনাকে এইভাবে কি যেতে দেওয়া যায়? চলুন আমার সাথে আপনার ডেড বডি শনাক্ত করতে। চলুন চলুন, দেরি করবেন না। একরকম বাধ্য হয়ে ইন্সপেক্টর এর সাথে হসপিটালে যাচ্ছি। আর ভাবছি, এটা নিহাত আমার সেই মুচ্ছার পত্নীর কাজ। সেই আমি হাওয়া হয়ে গেছি দেখে আমার মৃত্যুর খবর ছাপিয়েছে। হসপিটালে পৌঁছে জানতে পারলাম, আমার বাড়িতে ওরা খবর পাঠিয়ে দিয়েছে। আর ওরা নাকি এত দূরত্বের জন্য বডি নিয়ে যেতে চায়নি। তবুও মনে হলো, এলাম যখন নিজের ডেড বডিটা দেখে যাই। দেখি, আমার নামে একটি বডি রাখা আছে। ডেড বডি দেখে আমি চমকে গেলাম। আরে এটা তো সেদিন টয় ট্রেনে যে ব্যক্তিটার সাথে দেখা হয়েছিল, সেই ব্যক্তিটাই। এই ব্যক্তিরও বাড়ি আমাদের পশ্চিমবঙ্গে। হসপিটালের স্টাফদের কাছে থেকে জানতে পারলাম, তারা ডেড বডিটা চিহ্নিত করেছে বডিটার মানি ব্যাগে রাখা একটি ভিজিটিং কার্ড দেখে। ভিজিটিং কার্ড দেখে দেখি একবার সেই কার্ডটি। ভিজিটিং কার্ডটি দেখে মনে পড়ে গেল, ট্রেনে লোকটাকে আমার ভিজিটিং কার্ডটা দিয়েছিলাম। কিন্তু আমার আর এখানে থাকা কিছুতেই উচিত নয়। কি জানি বাড়িতে কি কর্মকাণ্ড চলছে। নিজের গ্রামে পটলা পুটলি নিয়ে ঢুকছি। পাড়ার লোক আমার দিকে কেমন যেন ফ্যাল ফ্যাল করে দেখছে। ভূত ভূত ও। যা শালা জল জ্যান্ত একটা মানুষ সামনে দাঁড়িয়ে আর ভূত ভাবছে। আরে বাপরে। ধুর শালা, এরাও তার মানে আমাকে ভূত ভাবছে? ভাগচোরের বাচ্চাগুলো, জ্যান্ত মানুষের শ্রাদ্ধ খেতে এসেছে। পালাবি নাকি সব কটার ঘাড় মটকাবো? কেন তুমি আমার জীবন শেষ করলে গো? কেন একাই চলে গেলে? যে আমার জীবন নরক বানিয়েছে তার মুখে এই সব কথা কি মানায় বলতো? আমার পিণ্ড দান চলছে। ওরে বেটা পণ্ডিতের বাচ্চা, জ্যান্ত লোকের পিণ্ডি দিচ্ছিস? ওরে বেটা, এখান থেকে পালাবি তো পালা, নইলে তোর পিণ্ডি আমি চটকাবো। আরে ওই পণ্ডিতের বাচ্চা, তোর পুটলিটা তো নিয়ে যা। সে আর যাই হোক না কেন, নিজের চোখে নিজেরই শ্রাদ্ধ দেখলুম আজ।